একটা দরজা যেটা খুললেই আপনি চলে যেতে পারেন সম্পূর্ণ এক অন্য পৃথিবীতে। কিন্তু এই দরজা যতবার খোলা হবে দুই পৃথিবীর মাঝের সময়ের পার্থক্য ততই কমতে থাকবে। আর এমন সময় একটা মুহূর্ত আসবে যখন দুই পৃথিবীর সময় একসাথে চলতে শুরু করবে। কিভাবে একটা দরজা দুই পৃথিবীকে একসাথে জুড়ে দিল, কেন প্রতিবার দরজা খোলার সঙ্গে সঙ্গে সময় কমতে থাকলো, আর শেষ পর্যন্ত এই দুই পৃথিবীর কি হয় তা জানতে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি তিথি স্টোরি টেলিং থেকে আরিফিন তিথি। আজকে আমরা কোরিয়ার বেস্ট ফ্যান্টাসি অ্যান্ড রোমাঞ্চকর ড্রামা যার নাম দ্য কিং ইটারনাল মনার্চ এক্সপ্লেন করতে যাচ্ছি, যার 16টা এপিসোড রয়েছে। IMDb রেটিং 8.1। গল্পের শুরু কিংডম অফ কোরিয়াতে। এখানে রাজা শাসন করেন এবং ছোট্ট লিগন হলো রাজ পরিবারের উত্তরাধিকারী। এক রাতে লিগনের বাবা রাজা লিহো তার সৎ ভাই লিরিমের হাতে খুন হন। লিরিমের আসল উদ্দেশ্য ছিল একটি রহস্যময় বাঁশি দখল করা। কথিত আছে এ বাঁশির সাহায্যে দুটি আলাদা পৃথিবীর মধ্যে যাতায়াত করা যায়, কিন্তু লিরিম পুরো বাঁশিটি পায় না। লিগনের কাছেও এর আরেকটি অংশ থেকে যায়। সে ভয়ঙ্কর রাতে লিগন যখন বিপদে পড়ে তখন মুখোশ পরা একজন রহস্যময় মানুষ এসে তাকে বাঁচায়। ছোট্ট লিগন সে মানুষটির পরিচয়পত্রের একটি অংশ খুঁজে পায়, এক পৃথিবীর নাম কিংডম অফ কোরিয়া, যেখানে লিগন রাজা। অন্য পৃথিবী হলো রিপাবলিক অফ কোরিয়া, আমাদের পরিচিত আধুনিক কোরিয়ানের মতোই একটি দেশ, যেখানে জাং তেউল একজন পুলিশ অফিসার। এখানে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দুই পৃথিবীর একই চেহারার অনেক মানুষ আছে, কিন্তু তাদের জীবন সম্পূর্ণ আলাদা। বহু বছর পর বড় হয়ে লিগন একদিন সে রহস্যময় বাঁশির শক্তির মাধ্যমে একটি অদ্ভুত দরজা পার হয়ে রিপাবলিক অফ কোরিয়াতে চলে যায়। সেখানে তার দেখা হয় জাং তেউলের সঙ্গে। তার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তেউলকে সে পরিচয়পত্রের ছবিতে চিনতে পারে, সেটা যে ছোটবেলায় পেয়েছিল সেই পরিচয়পত্র। কিন্তু তেউলের কাছে লিগন একজন অদ্ভুত লোক। সে নিজেকে কিং অফ কোরিয়া বলে দাবি করেছে। প্রথমে তেউল তাকে বিশ্বাস করে না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে লিগন সত্যি এমন একটি পৃথিবী থেকে এসেছে যেখানে সে রাজা। কিন্তু গল্পে আসল ভিলেন কে? লিগনের সৎ কাকা লিরিম হলো গল্পের আসল ভিলেন। সে ছোটবেলায় হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় এবং বাঁশির অর্ধেকটা নিজের কাছে রেখে দেয়। তারপর সে বুঝতে পারে দুই পৃথিবীর মধ্যে যাতায়াত করা সম্ভব। লিরিম তখন দুই পৃথিবীর মানুষদের ব্যবহার করতে শুরু করে। এক পৃথিবীতে যে মানুষ তার সহযোগী, অন্য পৃথিবীতে তার মতো দেখতে লোকগুলোকে হত্যা করে নিজের জায়গায় বসিয়ে দেয়। অর্থাৎ যে দুই পৃথিবীর একই চেহারার মানুষ ব্যবহার করছে করে নিজের ক্ষমতা বাড়াচ্ছে। সে চায় বাঁশির সম্পূর্ণ শক্তি, যাতে সময় ও দুই পৃথিবীর সীমা নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। এদিকে লিগন আর তেউল ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে, কিন্তু তাদের প্রেম সহজ নয়। একজন অন্য পৃথিবীর রাজা আর একজন সাধারণ পুলিশ অফিসার। তাদের দেখা করতে হলে একজনকে অন্য পৃথিবীতে যেতে হয়। আর এর মধ্যে লিগন বুঝতে পারে যে তেউলের জীবন শুধু তার বর্তমানের সঙ্গে নয়, তার নিজের অতীতের সঙ্গে গভীরভাবে যুক্ত। একসময় তেউলের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়ে তাকে মেরে ফেলতে চায় লিরিমের লোকজন। ঠিক সেই মুহূর্তে লিগন সেখানে পৌঁছে যায় এবং নিজের জীবন বাজি রেখে তেউলকে আক্রমণের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ঘটনার পর থেকে তাদের দুজনের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। এরপর গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে। দুই পৃথিবীর মধ্যে বারবার যাতায়াতের ফলে সময় ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যায়। বাঁশির দুই অংশ একত্রিত হওয়ার পর সময়ের ফ্লোয়ের মাধ্যমে পরিবর্তন আসে। একসময় লিগন এমন জায়গায় পৌঁছায় যেখানে সময় থেমে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এই সময়ের মধ্যে সে নিজের অতীতের কিছু ঘটনা সম্পর্কে সত্য জানতে পারে। আর তখন প্রকাশ পায় ছোটবেলায় সেই মুখোশধারী মানুষটি লিগনকে বাঁচিয়েছিল সে আসল ভবিষ্যতে লিগন নিজেই, অর্থাৎ লিগন নিজেই নিজের অতীতকে বদলানোর চেষ্টা করেছিল। এতে গল্পের একটা টাইম লুপের মতো হয়ে যায়। শেষ দিকে লিরিম নিজেই পরিকল্পনা অনুযায়ী রিপাবলিক অফ কোরিয়াতে পালিয়ে আসে, কিন্তু এবার তার জন্য পরিস্থিতি আগের মতো সহজ ছিল না। লিগনের
পরিকল্পনা এবং পুলিশের তদন্তের কারণে লিরিমের আসল পরিচয় ও তার করা অপরাধগুলো ধীরে ধীরে সামনে আসতে থাকে। পুলিশ যখন লিরিমকে খুঁজে বের করে তখন সে আগের মতো শক্তিশালী অবস্থানে ছিল না। তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ জমা হতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। লিরিমের ক্ষমতা, রাজত্ব দখলের স্বপ্ন এবং দুই পৃথিবী নিয়ন্ত্রণ করার পরিকল্পনা সবকিছু ব্যর্থ হয়ে যায়। লিগনের হাতে লিরিমের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটে আর দুই পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর লিগন ও তেউল নিজেদের ভালোবাসা নতুনভাবে খুঁজে নেয়। গল্পের শেষে দেখানো হয় রাজা লিগন 7 সমুদ্র 13 নদী পার দিয়ে বহু বছর ধরে হলেও সে নায়িকার বাসা অবধি কিংবা নায়িকার দেশ অবধি পৌঁছাতে পারে। দেখানো হয় বৃদ্ধকাল পর্যন্ত তারা একে অপরের সাথে এভাবেই দেখা করে আর তাদের ভালোবাসার মুহূর্তগুলো এনজয় করে।